এস আলম চিটাঙ্গের কলঙ্ক নয়, শুধু বাংলাদেশের কলঙ্ক। আমাদের দেওয়ালা পিঠ থেকে গেছে, হয়তো আমরা নিজেরা কাপন বেঁধে রাস্তায় নামবো, না হয় এদেরকে নিয়ে সহ মরবো। এস আলম চিটাঙ্গের কলঙ্ক নয়, শুধু বাংলাদেশের কলঙ্ক, শুধু চিটাঙ্গের কলঙ্ক নয়, বাংলাদেশের কলঙ্ক। এবং বাংলাদেশের অর্থনীতি পঙ্গু করার যাওয়ার জন্য কলঙ্ক। একে বানাইছে কারা? একে বানাইছে শেখ হাসিনা, শেখ রেহানা। এস আলম নিজের থেকে হয় নাই, একে বানানো হয়েছে। এরা প্রত্যেকে জড়িত, শুধু আবার এস আলম শেখ হাসিনা রেহানা জড়িত না। এই যে ব্যাংকগুলো আছে, ব্যাংকগুলোর ম্যানেজারও প্রত্যেকে জড়িত। কারণ ব্যাংক ম্যানেজারগুলো ওই খবরগুলো যদি আমাদের গ্রাহকের কাছে লিক করতো, প্রকাশ করে দিত, আমরা কোনোদিন টাকা রাখতাম না। কিন্তু ওরা আমাদেরকে আরও বলতো, ভাই টাকা রাখেন, আরও টাকা রাখেন, আরও টাকা রাখেন। আমাদেরকে সবসময় কি ওই নিয়ে বিনিয়ে বুলিয়ে এভাবে টাকা রাখার জন্য ওরা কি আমাদেরকে বাধ্য করতো, ধরতে গেলে বিভিন্ন মোহিত করতো, আমাকে বিভিন্ন লোভ দেখাইয়ে মোহিত করতো। তো এই জন্য আমি বলি, ওই ব্যাংক মাফিয়া এস আলম সহ শেখ রাহানা এগুলোর বিরুদ্ধে দৃষ্টান্তমূলকটা আছেই। প্লাস এবং বর্তমানে আরও বাংলাদেশে অনেকগুলো আছে ব্যাংক মাফিয়া, যারা রিংহেলাপি। প্রত্যেক রিংহেলাপির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা, হয় সরকারি দলীয় হোক, না হয় বিরোধী দলীয় হোক, প্রত্যেক রিংহেলাপি এরা দেশ ও জাতির শত্রু। এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না হোক। এদেরকে ছাড় দেওয়া মানে দেশ ও জনগণের ক্ষতি করা। এরা আমাদের না পুরো দেশের ক্ষতি করতেছে, পুরো দেশের অর্থনীতি ব্যবস্থা ধ্বংস করতেছে। এরা বিদেশে টাকা পাচার করে। প্রত্যেকটা শিল্পপতি, প্রত্যেকটা ঋণহালাপি, প্রত্যেকটা শিল্পপতিরা ঋণহালাপি। এরা দেশের জনগণের টাকা লুটপাট করে, বিদেশে টাকা পাচার করে, দামি গাড়ি বাড়ি এবং বিলাসবহুল গাড়ি ওখানে নিয়ে আরামায় এসে ভোগ বিলাস করে। এদের বউ বাচ্চা সবগুলো বিদেশে পড়ালেখা সব কিছু ওখানে বিদেশে ইয়ে করে। আর এখানে ব্যাংক ম্যানেজার যেগুলো আছে, এদের লক্ষ লক্ষ টাকা, এদের লক্ষ লক্ষ টাকা বেতন দেওয়ার। এরা তো একটা কেরানি পোস্ট। এদেরকে লক্ষ লক্ষ টাকা দেওয়ার মানে কি? একটা ইন্টারমিডিয়েট ছেলেও ব্যাংক পরিচালনা করতে পারবে, একটা এসএসসি পাস ছেলেও ব্যাংক পরিচালনা করতে পারবে। এখানে MBA পাস ছেলের দরকার নাই। এখানে ব্যাংক পরিচালনা করতে এগুলো ছোট টাকাদের গাঠি, এগুলো ছোট টাকাদের গাঠি তো গুলো রক্ষা করার জন্য এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস, কম বেতনের টাকা দিয়ে ব্যাংকগুলো পুনর্গঠন করা হোক, ব্যাংকগুলোর অর্থ পুনর্গঠন করা হোক। আমাদের মূল দাবি হচ্ছে হেয়ার কাট বাতিল করে দিতে হবে। আমাদের প্রত্যেকটা গ্রাহকের আমানতদারের FD আর DPSির বিরুদ্ধে একটা হেয়ার কাট, মুনাফার বিরুদ্ধে একটা হেয়ার কাট খসড়া প্রস্তাব করছিল বিগত গভর্নর মঞ্জুর সরকারের আমলে, কিন্তু ওইটা অনুমোদন হয় নাই। খসড়া প্রস্তাব দিয়েছিল, মঞ্জুর সরকার পড়াইতে স্থগিত করছে, হেয়ার কাট করে নাই। কিন্তু বর্তমান সরকার এসো আমাদেরকে ঝুলিয়ে রাখছে, কোনো হেয়ার কাটটা বাতিল করে না, আমাদের টাকাগুলো আটকে রাখছে। আর প্রত্যেকটা FD আর DPSের কোনো টাকা বেনিফিট আমাদেরকে টাকা দেয় না। আমাদের খরচের টাকা দেয় না, মূল টাকা দেয় না, বেনিফিটের টাকাও দেয় না। অন্যান্য তফসিলি ব্যাংকে যদি দিতে পারে, এরা কেন দিতে পারবে না? আর সরকার, আমরা তো কোনো সমিতি বা ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে রাখি না। এগুলো বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ব্যাংক এবং লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক। বাংলাদেশ ব্যাংক এগুলো পরিচালনা করতে, পর্যবেক্ষণ করতে এবং কি পরীক্ষা নিরীক্ষণ করতে বাংলাদেশ ব্যাংক এগুলো বা গভর্নর এগুলো কি তাদের লাইবিলিটি আছে, রেসপন্সিবিলিটি আছে। কিন্তু আমাদের টাকার জন্য এখন তারা রেসপন্সিবিলিটি নাই কেন? তারা নিজেরাই বিভিন্ন তাদের এজেন্ট, তারা আত্মীয়স্বজন যারা আছে, তারা বিভিন্ন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লোন নিয়ে ঋণহেলাপি হয়ে আছে। আর আমাদের টাকা দেওয়ার কোনো চিন্তাভাবনা নেই তাদেরকে। আমাদের দেওয়ালা পিঠ থেকে গেছে, হয়তো আমরা নিজেরা কাপন বেঁধে রাস্তায় নামবো, না হয় এদেরকে নিয়ে সহ মরবো। ডো অর ডাই, এছাড়া আমাদের বিকল্প পথ নেই। হয়তো আজকে করতেছি না, সামনে করতে আমরা তৈরি হবো। আমরা নিজেদেরকে আগে তৈরি করতেছি। আমরা প্রত্যেক আমাদেররা আগে মানসিকভাবে নিজেদেরকে তৈরি করতে হবে। আমরা নিজেদেরকে তৈরি করার পর ডো অর ডাই, আমরা হয় নিজেরা মরবো, না হয় তাদেরকে নিয়ে মরবো। নইলে এদেরকে চিরতরে চাকরি থেকে বহিষ্কার করতে হবে। চিরতরে চাকরি থেকে বহিষ্কার করে এই 700 কোটি টাকা প্রতি মাসে এদের পিছনে সরকার অলস বছর 700 কোটি টাকা খরচ করে। এই টাকাগুলো সেভ করে আমাদের আমানতদারকে ফেরত দিতে হবে। সরকারের অর্থ তহবিল পুনর্গঠন করতে হবে এবং সরকার প্রয়োজনে অর্থ ছাপিয়ে আমাদের আমানতদারের টাকাগুলো ফেরত দেওয়ার জন্য বিহিত ব্যবস্থা নিতে হবে।